আপনি আবার চোরের হয়ে সাফাই দিতেছেন। ছি, আপনার মুখে থুতু। একটা মার্কেট লুট করে নিয়ে গেছে, কত মানুষের স্বপ্ন নিয়ে গেছে, কোটি কোটি টাকার জিনিস চুরি করে নিয়ে গেছে। শুধু চুরি করে নিয়ে যায়নি, ওরা আমাদের দোকানপাট ভেঙে গুড়াই দিয়ে গেছে, গ্লাস টাস সব ভেঙে, ডেকোরেশন ভেঙে গুড়াই দিয়ে গেছে। পুরো আমরা যে আবার নতুন করে শুরু করব ওই আশাটাও রাখে নাই। আপনি আবার চুরির হয়ে সাফাই গেতেছেন, আপনি তো চোরের দলের, আপনার মুখে থুতু। আপনি তো মানে চোরের দলে ছিলেন। আপনার ভিডিও পেলে আপনার আমি ভাইরাল করবো, দেখবেন। ফালতু কোথাকার, আর এসে সাফাই গাওয়ার জন্য। ছোট্ট মেয়েটা নাকি স্কুলে পড়ে। হ্যাঁ, ছোট্ট মেয়েটা স্কুলে পড়ে, তাহলে সে চুরি করতেছে কেন? তার হাতে এসব কি? সবগুলাকে ধরে ধরে ভাইরাল করবো আমি, এবং ছবি লাগাবো বগুড়া শহরে। লজ্জা থাকলে আর কমেন্ট করতে না। হ্যাঁ হ্যাঁ, লজ্জা থাকলে আর কমেন্ট করতেন না। আমি তো মামলা করব, সাথে ফেসবুকে ভাইরাল করে এদের জন্য জীবনে বিয়া শাদী না হয়। মানুষজন এদেরকে দেখলে থুতু দেয় এদেরকে দেখলে। মানে পুরো একটা মার্কেট হচ্ছে যে ইয়া করেছে। ভিডিও যাচাই করে কি, আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, ইউ আন্ডারস্ট্যান্ড? আমার 5 কোটি টাকা লস হয়ে গেছে, ওখানে লুটে নিয়ে গেছে আমার স্বপ্ন। শুধু আমার না, ওই মার্কেটের নিচতলা থেকে 5 তলা পর্যন্ত প্রত্যেকটা ব্যবসায়ী স্বপ্ন লুট করে নিয়ে গেছে। আপনি যে সাফাই গেছেন, আপনার মতো লোক আমার সাথে থাকার কোনো দরকার নাই। আমি একাই নিজের জন্য আল্লাহর রহমতে এনাফ। আর ওই মার্কেটটা পুলিশের সম্পত্তি। আপনার কি মনে হয় পুলিশ ওটা এমনি ছাইড়া দিবে? ওইটা পুলিশ কল্যাণ ট্রাস্টের সম্পত্তি, ওইটা পুলিশ কল্যাণ ট্রাস্টের সম্পত্তি। পুলিশ ওটা এমনি ছেড়ে দিবে? ছাড়বে না। পুলিশও মামলা করবে, আমিও মামলা করব, প্রত্যেককে ধরে ধরে আমি মামলা করব। এবং ওই দিন আমার শোরুমে যতজন ঢুকছে প্রত্যেককে ধরে ধরে আমি মামলা করব। ফালতু কোথাকার। ছোট্ট মেয়েটাকে ভাইরাল করতে আপনার বিবেকে বাধ্য না কেন? আপনার ছোট্ট মেয়েটার বিবেকে বাধ্য না ডাকাতি করতে? দিনের বেলা, দিনের দুপুরে একটা মার্কেট ডাকাতি করতে আপনাদের বিবেকে বাঁধলো না? হ্যাঁ, সবগুলো নামে মামলা দিব আমি। শুধু মামলা না, ভাইরাল করবো আমি। সবচেয়ে বড় ক্ষতিটা করবো আমি ভাইরাল করে। ট্রাস্ট মি, আল্লাহর কসম, সবচেয়ে বড় ক্ষতিটা করবো আমি ভাইরাল করে। প্রত্যেকটা ছবি বের করে করে আমি ভাইরাল করবো। মামলা করলে তো আর পুলিশ অ্যারেস্ট করবে, কেউ তো তাদেরকে চিনবে না যে কারা চোর ছিল। আমার টিমটা বুঝেন, আমি যদি মামলা তো করবো ডেফিনেটলি, পুলিশ ওদেরকে ধরে নিয়ে গেলে মানুষ তো আর চিনবে না যে কারা কারা চুরির সাথে জড়িত ছিল। ফেসবুকে পোস্ট করলে, ফেসবুকে ভিডিও ছাড়লে এবং বগুড়া শহরে পোস্টার লাগালে মানুষ চিনবে যে এরা কারা ছিল। এবং চোরদেরকে এভাবে চিহ্নিত করতে হবে যে এ হয়েছে চোর। এটা হচ্ছে সবচাইতে বড় শাস্তি। এবং ইয়েস, এটা আমি করব। আবার এসে সাফাই গায়, কত বড় খারাপ হলে আবার সাফাই গাইতে পারে, চিন্তা করেন। আমাদের বাড়িতে লুটপাট করে নিয়ে গেছে, আমরা বগুড়ায় থাকি, আমাদের বগুড়ার মানুষ এত খারাপ আমরা বুঝতে পারি নাই। তসলিমা আক্তার ধরে ধরে ভাইরাল করেন আপু, ধরে ধরে ফেসবুকে এদেরকে ভাইরাল করেন। মামলা তো করবোই, মামলা করলে তো পুলিশ ধরে নিয়ে যাবে, জেল হবে, সাজা হবে, সেটা একরকম সাজা। বাট এদেরকে ফেসবুকে ভাইরাল করতে হবে, এদের ছবি জায়গায় জায়গায় লাগাইতে হবে। এটা হবে সবচেয়ে, ওদের জন্য সবচেয়ে বড় সাজা। যেন ভবিষ্যতে কারো স্বপ্ন লুটপাট করার আগে, ভবিষ্যতে কারো স্বপ্ন শেষ করে দেওয়ার আগে, ভবিষ্যতে কারো রিজিক শেষ করে দেওয়ার আগে, রুটি রিজিকের ব্যবস্থা শেষ করে দেওয়ার আগে 100 বার চিন্তা করে চোর ডাকাত গুলা। ভবিষ্যতে যেন এই কাজগুলা কোনো চোর ডাকাত না করতে পারে, কোন চোর ডাকাত যেন এই ধরনের স্পর্ধা না দেখাতে পারে, এই জন্যই এই চোর ডাকাত গুলাকে চিহ্নিত করে ভাইরাল করতে হবে। ভবিষ্যতে যেন এই ধরনের কাজ না করতে পারে। আমি অবাক হই আবার সাফাইটা গায় কিভাবে। একটা স্কুল পড়ুয়া মেয়ে যে টাচ পর্যন্ত করেনি তাকে পর্যন্ত অপদস্থ করতে আপনার বিবেক বাঁচতেছে না। টাচ করে নাই হাফসা খাতুন আখি, টাচ করে নাই স্কুল পড়ুয়া মেয়েকে। আপু মামলা করলে সব বের হয়ে যাবে। ফোনটা নিয়ে এসো তো। স্কুল পড়ুয়া মেয়ে, আচ্ছা তাহলে ধরুন আপনিও তার বান্ধবী, চুন্নির বান্ধবী মনে হয় আপনি, না হাফসা খাতুন আখি আপু? Oh ho, for your kind information dear Hafsa Khatun আপু, স্কুলে পড়ুয়া মেয়েটা না? ওকে ডিয়ার, এই যে আপনার স্কুলে পড়া মেয়েটার হাতে
আপনার স্কুলে পড়া মেয়েটার হাতে এসব কি আপু? ভিডিওটা দেখাবো আপনাকে, ভিডিও আছে তো আপু, আপনার স্কুলে পড়াই সুন্দর মেয়েটার ভিডিও আমার কাছে আছে আপা। এই যে আপনার স্কুলে পড়াই মেয়েটা কি স্কুলে পড়ে? আচ্ছা, স্কুলে পড়ে না আপা? স্কুলে পড়ে আবার ঠিক আছে আপা, ঠিক আছে। আপনি মনে হয় চুর দলের সাথী আর কি, তাই না আফসা খাতুন আঁকি আপু? পিছনের ছোট্ট মেয়েটা, আচ্ছা পিছনের ছোট্ট মেয়েটা, পিছনের ছোট্ট মেয়েটার হাতে কি আপা? পিছনের ছোট্ট মেয়েটার হাতে কি? হ্যাঁ, পিছনের ছোট্ট মেয়েটার হাতে কি? এই ছোট্ট মেয়েটাকেও বড় বানায় আমি বগুড়া শহরে পোস্টার লাগাই দিব আপা। ছোট্ট মেয়েটাকে একটু ছোট্ট করে বলে দিও আপা। ছোট্ট মেয়েটাকে একটু ছোট্ট করে বলে দিও যে ছোট্ট মেয়েটা, তুমি যে হাতে করে ছোট্ট করে চুরি করে নিয়ে গিয়েছিলা, সে তোমার ছোট্ট করে চুরির ভিডিও সহ, তোমার ছোট্ট করে চুরির ছবি সহ বগুড়া শহরে লাগাই দিবে সানবিচ বাই তনির মালিক রুবায়েত ফাতেমা তনি। ওকে হাফসা খাতুন আঁকি আপা, ছোট্ট মেয়েটাকে একটু ছোট্ট করে বলে দিয়েন।